নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল খেতে অনেকেই ভীষণ বেশি ভালোবাসে, আবার অনেকেই আছেন যারা ভালোবাসেন না। আমি কিন্তু বিশেষ করে ভোলা মাছ খেতে বেশ ভালোবাসি। তো চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি 500 জন একটা ভোলা মাছ। মাছটাকে কেটে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। দেখুন, মাছটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ওপরে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। তো এখানে নুন হলুদ আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো আমি ওই অল্প হাফ চামচ মতো সর্ষের তেল। তাহলে নুন আর হলুদটা কিন্তু মাছের মধ্যে বেশ ভালো করে মেখে যায়। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে দেবো, তারপরে এখানে 10 মিনিটের জন্য রেখেও দেবো। আর ততক্ষণ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো মিনিট 10 জন্য রেখে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, আদা, আর আমি এখানে টমেটো দুটো নিয়েছি। টমেটোটা কিন্তু ভোলা মাছ একটু বেশি ভালো লাগে। ব্যাস, ওগুলো আমি পেস্ট করা হয়ে গেছে। এবার দেখুন, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। গরম হতেই আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছ কিন্তু বিশেষ করে সর্ষের তেলে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি, তবে আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তো আমি এখানে মিডিয়াম আঁচে কিন্তু মাছটাকে একটা একটা করে দিয়ে দেব। আর মিডিয়াম আঁচে মাছটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। এই ভোলা মাছ কিন্তু একটু কড়া করে ভাজবেন এবং মিডিয়াম আঁচে ভাজবেন সময় নিয়ে, তাহলে মাছটা খেতেও বেশ ভালো লাগে। তো একটা পিঠ হয়ে গেছে, তারপরে আমি এখানে কিন্তু মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এইরকম ভাবে কিন্তু সময় নিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব। আর জোড়া যে মাছগুলো দিয়ে দিলে ওপরটা কিন্তু লাল লাল হয়ে যায়, কিন্তু ভেতরগুলো কিন্তু কাঁচাই রয়ে যায়। তাই সময় ধরে মাছটা ভাজলে ভেতরটা খুব সুন্দর করেই ভাজা হয়। তো দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি মাছগুলোকে উঠিয়েও নিচ্ছি। এবার বাকি যে মাছগুলো রয়েছে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো দেখুন, বাকি যে মাছটা ছিল সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একই রকম ভাবে কিন্তু আমি এখানে ভেজেও নেব। ব্যাস, হয়ে গেছে। তো দেখুন, মাছগুলো এবার আমার একদম ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে। তো ভোলা মাছে কিন্তু কালো জিরেটাই বেশ ভালো লাগে। আর এই ঝালে কিন্তু আমি কালো জিরেই ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটা কিছুক্ষণ হয়ে যেতেই আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজটা এখানে কুচিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ পেস্ট করে দিতে পারেন। তবে বিশেষ করে আমার কিন্তু পেঁয়াজটা কুচিয়ে নিয়ে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে অল্প একটুখানি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, যেন পেঁয়াজটা পুড়েও না যায় আর খুব সুন্দরভাবে যেন এখানে ভাজাও হয়ে যায়। তো ব্যাস, পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব হাফ চামচ করে জল দিয়ে ওটাকে আমি একটু পেস্ট করে রেখে দিলাম। আর এখানে দেখুন, এবার যে পেস্টটা আমি করে নিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এই ভোলা মাছের মধ্যে টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে দেখবেন ভোলা মাছটার ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু একটা বড় সাইজের টমেটো দিয়েছি, মোটামুটি মিডিয়াম সাইজের, আর একটা দিয়েছি ছোট। ব্যাস, ওই দুটো টমেটো আমি এখানে দিয়েছি। এখানে কিন্তু কাঁচা মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে বেশ ভালো করে কষে নেব। দেখুন, এখানে কিন্তু মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তেলটা ছেড়ে আসতেই যে গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। এবার বেশ এই মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়া ছাড়া পর্যন্ত কিন্তু কষে নেব। তো এখানে দেখুন, মিডিয়াম আঁচে কিন্তু মশলাটা কষতে হবে। আমি এখানে আগে অল্প একটু নুন দিয়েছিলাম, বাকি নুনটা এই মশলা কষার মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু নুনটা ঝোলের সময়তেও দিতে পারতেন। তো এখানে এবার ভালো করে আমি এখানে কষে নেব।
তো আমি এবার একটুখানি চাপা দিয়ে দেবো যেন তেলটা একদম ছেড়ে আসে। আমি একদম হালকা আঁচ করে চাপা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন তেলটা একদম ছেড়ে গেছে, মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি কিন্তু আপনারা জানেনই আমি কিন্তু রান্নায় সবসময় গরম জলই ব্যবহার করি। আর যেহেতু মাছের এই ভোলা মাছের ঝালে কিন্তু খুব একটা মানে ঝোল ভালো লাগে না, একদম গামাখা গামাখাই করব আমি, তার জন্য বেশি একটা ঝোল দিইনি। তো ঝোলটা এখানে ফুটে যেতেই আর পরে যখন মাছ দিয়ে ঝোলটা ফোটাবো তখন কিন্তু এটা অনেকটাই টেনে যাবে। ব্যাস ঝোলটা এবার ভালো করে ফুটে যাক। দেখুন ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরেও মানে এই ভোলা মাছ কিন্তু খুবই নরম, তাই কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করবেন। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি ভোলা মাছ। যারা এখনো ভোলা মাছ খাননি তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন। যদিও ভোলা মাছটা কিন্তু আমি যে খুব বেশি দিন আগে থেকে খেয়েছি সেটা কিন্তু নয়। তবে যখন থেকে ভোলা মাছ খেয়েছি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আর খেতে কিন্তু বেশ আমার ভালোই লাগে। যদিও এই ভোলা মাছ খাওয়াটা আমার খুব আপনজনের হাত ধরেই, সে আমায় বলেছিল খেতে বেশ ভালো লাগে। তো দেখুন ঝোলটা কিছুক্ষণ ফুটেও গেছে, এবার দিয়ে দিলাম 5টা এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মুখ ফাটিয়ে কিন্তু দিইনি, আঁচটা কমিয়ে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার একটুখানি খুন্তি দিয়ে দেখুন উল্টে দেখাচ্ছি আপনাদের মাছটা কিন্তু কতটা নরম। ওই মোটামুটি টোটাল আমি ঝোলে দেওয়ার পর ওই 4 মিনিট থেকে 5 মিনিট মতো ফুটিয়েছি, তাতেই কিন্তু মাছটা একদম নরম হয়ে গেছে। আর কি যে ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে এই ভোলা মাছের ঝাল কিন্তু অসাধারণ লাগে খেতে। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-4 জন্য। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার ভোলা মাছের ঝাল। দেখুন একদম রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝাল। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ভোলা মাছের ঝাল আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে আবার এক নতুন এপিসোডে। টাটা।